আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পর আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা লিথিয়াম ব্যাটারির আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তো আজকে যদিও এই ব্যাটারিটা দেখাচ্ছি, কিন্তু এই ব্যাটারি নিয়ে আলোচনা হবে না। লিথিয়াম ব্যাটারি নিয়ে আলোচনা হবে, কিন্তু এই ব্যাটারিটা না। যদিও এই ব্যাটারির ভিডিও অনেক সময় ছাড়া আছে বা আপনারা দেখেছেন এবং ছেড়েছি। তো আজকে আমি ইজি বাইকের ব্যাটারি নিয়ে আলোচনা করব। তো ইজি বাইকের যে ব্যাটারিগুলো আপনারা মার্কেটে পাচ্ছেন, বিভিন্ন ব্যাটারি কিন্তু মার্কেটে চলে এসেছে। ইতিমধ্যে চায়নারা আমাদের দেশে এসেছে এবং তারা মার্কেটিং করছে লিথিয়াম ব্যাটারির, যেগুলো ইজি বাইকে চালানো হয়। তো ইজি বাইকে চালানোর জন্য আমরা যে ব্যাটারিগুলো প্রথম থেকে পেয়েছিলাম সেটা ছিল 64 ভোল্ট 142 এম্পিয়ার। এরপরে এসেছিল 64 ভোল্ট 140 এম্পিয়ার। এরপরে এসেছিল 64 ভোল্ট 150 এম্পিয়ার। এরপরে এসেছিল 64 ভোল্ট 162 এম্পিয়ার। এরপরে এসেছিল 64 ভোল্ট 168 এম্পিয়ার। এরপরে এসেছিল 64 ভোল্ট 184 এম্পিয়ার। তো এখন কিন্তু বিভিন্ন এম্পিয়ারের পাওয়া যাচ্ছে। তো আসলে আপনারা কোন ব্যাটারিটা কিনবেন, কোন ব্যাটারিটা সিলেক্ট করবেন, কোন ব্যাটারিটা সাজেস্ট করবেন, এটা কিন্তু মেইন একটা বেটার। অনেকেই প্রশ্ন করে যে বাজারে অনেক কোম্পানি এসেছে, আমি কোন কোম্পানির ব্যাটারিটা নিলে ভালো হবে বা কোনটা নিয়ে আমি দীর্ঘদিন চালাতে পারবো। আসলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভালো মন্দ বোঝাটা খুবই কঠিন। যদিও আমরাই ঠিক রকম বুঝতে পারছি না যে আসলে কোন কোম্পানির মালটা একুরেট বা ভালো অবস্থানে আছে। এরপরেও আমরা যতটুকু চেক করার, এই চেক করে আপনাদের কাছে কিন্তু ব্যাটারিগুলা ইনশিওর করি বা আপনাদের কাছে পাঠিয়ে দিই। আমরা যেরকম তথ্য পাই এই তথ্যের উপর ভিত্তি করে এরপরে আমরা কাস্টমার রিভিউ দেখি। তো আসলে বিষয়টা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি 2-4 বছরে এত সহজে কিছু হয় না, যদিও কোম্পানি 2 বছর গ্যারান্টি দিচ্ছে। আসলে আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে চিন্তা করে ব্যাটারি নেওয়ার আগেই যে ব্যাটারিটা নিয়ে আমি চালালাম, যখন ব্যাটারিটা নষ্ট হবে বা ব্যাটারিটা কোনো সমস্যা হবে বা আমি 4-5 বছর চালার পরে ব্যাটারিটা বিক্রি করতে পারবো কিনা, এই প্রশ্ন কিন্তু অনেকেরই, মানে সবাইরই থাকে। তো তাদেরকে বলবো আপনাদের কোনো টেনশন নেই। ব্যাটারি যখন আপনার 5 থেকে 7 বছর চালার পরে, অথবা আপনি এখন মাইলেজ পাচ্ছেন 250 150 কিলো বা 170-80 কিলো, এখন আপনি ব্যাটারিটা কত কিলো মাইলেজ আসলে আপনি ব্যাটারিটা চেঞ্জ করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিই। আপনার ব্যাটারিটা এখন যাচ্ছে 150 কিলো। তো আপনি যদি 80 কিলোতে আসার পরে ব্যাটারিটা চেঞ্জ করেন, তাহলে আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি অর্ধেক দাম পেয়ে যাবেন। অর্থাৎ কারো ব্যাটারি 80 কিলো যদি আসে 3-4 বছর পরে, এবং সে যদি মনে করে যে আমি ব্যাটারি চেঞ্জ করব, তাহলে সেই ব্যাটারিটা আমাকে আপনারা দিতে পারবেন, আমি অর্ধেক দাম আপনাদেরকে দেব। এটা আমি আপনাদেরকে ইনশিওর করলাম। তো যাই হোক, ব্যাটারি নিয়ে আলোচনা করছিলাম, লিথিয়াম ব্যাটারি। তো মোটামুটি সব কোম্পানির ব্যাটারি কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করে। এরপরেও যেহেতু লিথিয়াম ব্যাটারি ইজি বাইকের জন্য, সেক্ষেত্রে লোকাল বা নর্মাল ব্যাটারি এখানে কিন্তু চলবে না। এটা চায়নারাও জানে এবং আমরাও মোটামুটি ভালোই চেক করে বুঝেছি আর কি, যে এখানে নর্মাল ব্যাটারি চলবে না। তো যেহেতু চায়নাতে অনেক কোম্পানি আছে, তারা ব্যাটারি তৈরি করে, আর চায়নার ব্যাটারি কিন্তু বিভিন্ন দেশে যায়। তো ইতিমধ্যে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে আসলে ব্যাটারিগুলো কিভাবে আসে এবং কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়, কিভাবে ডিজাইন করা হয়, কিভাবে প্যাক তৈরি করা হয়, এ সম্পর্কে আপনাদের সকলের মোটামুটি ধারণা আছে। তা আমি আপনাদেরকে নির্দিষ্টভাবে কোনো কোম্পানির নাম বলছি না যে এই কোম্পানিটা ভালো বা এই কোম্পানির মালটা আপনারা নেন। তো সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি সবগুলোই মোটামুটি ভালো, আপনারা 2-4 বছর অনায়াসে চালাতে পারেন, যেহেতু 2 বছর গ্যারান্টি থাকছে আর বিভিন্ন জন 3 বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। সার্ভিস ওয়ারেন্টি বলতে আমরা যেটা বুঝি যে 3 বছর পরে আপনার ব্যাটারিটা যে যদি কোনো প্রবলেম হয়, বিএমএস সমস্যা বা কোনো সেল সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে ওটা কিনতে হবে
আর সার্ভিসটা ফ্রি আর কি, অর্থাৎ আপনারা যে কোথাও কাজ করে নেবেন সেই কাজের টাকাটা আপনাকে দিতে হবে না, শুধু এইটুকুই আর কি। তো এটা আমিও দিচ্ছি আমার কাস্টমার যারা আছে তাদের জন্য। শুধু 3 বছর না, 5 বছর না, তারা যতদিন আছে ততদিন আমি সার্ভিস তাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ। তারা ব্যাটারিটা পাঠিয়ে দিলে আমি ব্যাটারিতে কি সমস্যা সেটা তাদেরকে জানাবো, সেই অনুযায়ী সমাধান করে দেব এবং সার্ভিসের যে দাম সেটা নেওয়া হবে না আর কি। তো যাই হোক, আপনারা বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে, যে কোম্পানি আপনাকে ভালো লাগে সেটাই নিতে পারেন। জাস্ট বিষয় হচ্ছে যে আপনি কত কিলো মাইলেজ এসে আপনার ব্যাটারিটা সার্ভিস দিবে, শুধু এটা আপনি কোম্পানির কাছ থেকে ক্লিয়ারভাবে জেনে নেবেন। যেমন আমাদের কাছে একটা কোম্পানির মাল চলে এসেছে, বেনজি কোম্পানি, বেনজি যেটা আপনারা নাম শুনেছেন এবং ইতিমধ্যে মার্কেটে চলে গেছে। এই ব্যাটারিটা আপনারা 50 থেকে 180 কিলো মাইলেজ, 150 থেকে 180 কিলো মাইলেজের মধ্যে থাকবে এবং 140 কিলো যদি মাইলেজ আসে তাহলে কিন্তু আপনি রিপোর্ট দিতে পারবেন এবং আপনি ব্যাটারিটার যে সমস্যা সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারবেন। তখন আমরা সেটা কোম্পানিতে জানাবো, সেটা কোম্পানির ইঞ্জিনিয়ার সমাধান করে দেবে। তো যাই হোক দর্শক মন্ডলী, লিথিয়াম ব্যাটারি নিয়ে আরো অনেক আলোচনা আছে, যেটা সংক্ষেপে এভাবে বলে শেষ করতে পারবো না। তো আপনারা যেহেতু অনেকে প্রশ্ন করেন, তো আপনাদের প্রশ্নগুলোর সবসময় উত্তর দিতে পারি না। আপনাদের অনেকে কল করেন, তাদের কলগুলো আমরা সবসময় ধরতে পারি না, বা হোয়াটসঅ্যাপে যে মেসেজ করেন সবার মেসেজ রিপ্লাই দেওয়ার সময় হয় না। তো সেক্ষেত্রে তারপরেও সময়ের অনুকূলে আমি কিন্তু সবাইকে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি, বাট পাশাপাশি যদি কল রিসিভ করতে না পারি পরবর্তীতে কিন্তু আমি তাকে কলটা ব্যাক করার চেষ্টা করি। এটা যারা আমার ভিউয়ার্স আছে সবাই জানে এবং সবাই এটা বিশ্বাস করে যে আমার কাছে কল আসবে, সেই কলটা আমি রিসিভ করতে না পারলে পরবর্তীতে কিন্তু কলটা আমি ব্যাক করি। তো যাই হোক, লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যেখান থেকে নেবেন শুধু তার বিষয়টা জানবেন যে তিনি লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কাজ করে কিনা বা কাজ বোঝে কিনা। কেননা বাংলাদেশে বিভিন্ন ডিলার রয়েছে, তারা কিন্তু শুধু বিক্রি করে। আপনার লিথিয়াম ব্যাটারির বিএমএস কানেকশন বা বিএমএস এর কাজ, এগুলো কিন্তু তারা অনেকে জানে না বা বোঝে না। তারা যদি আপনার পরিচিত হয় সেখান থেকে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব যারা লিথিয়াম ব্যাটারির কাজ বুঝে, প্যাক তৈরি করে, লিথিয়াম ব্যাটারি নিয়ে সবসময় কাজ করে, তাদের কাছ থেকে ব্যাটারি নেওয়া মোটামুটি বেটার হবে। এবং বিভিন্ন কোম্পানি আছে। আসলে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে যখন আপনি কোম্পানি থেকে একটা ব্যাটারি কিনবেন, কোম্পানির কিন্তু অনেক ডিলার থাকে। সরাসরি যখন আপনি কোম্পানির কাছ থেকে নেবেন তখন কিন্তু কোম্পানি আপনাকে অতটা মনে রাখবে না, যদিও আপনাকে সার্ভিসটা দিবে কিন্তু হয়তো বা একটু দেরি হবে। আর যখন আপনি একজন বড় ডিলারের কাছ থেকে নেবেন 1-2 হাজার টাকা বেশি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ওই ডিলারের কথাটা কোম্পানির কাছে খুব দ্রুত যাবে এবং সার্ভিসটা খুব তাড়াতাড়ি হবে। দর্শক মন্ডলী, ভিডিওটি আর লম্বা করবো না, শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।